কিশোর এটাকে চিপ দাও উপরে ধরো। ইয়ামিন কি করতেছ? উপরে উঠাও, উপরে উঠাও। তো রাতের বেলায় এত ঝড় তুফান হলো, সেটা তো আপনার সাথে শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আছি, আল্লাহর শেষের মধ্যে ভালো মধ্যে মিলেই আছি। তো রাতের বেলা অনেক ঝড় তুফান হয়েছে, বিছনাতে আসলে বালু বালু লাগতেছে, তো ঘর দুয়ার ঝাড় দিলাম। তো আর আপনাদের ভাই আমার জন্য কিছু কাম নিয়ে আসছে গতকালকে রাতে, সেটা অবশ্যই শেয়ার করবো। তো ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিই। তো আমি আমার ঘর দুয়ার সকালবেলা ঘর দুয়ার গাছ না করে আমি অন্য কোনো কাজে হাত দিই না, কারণ ঘর ঘর যদি পরিষ্কার থাকে আমার কাছে ভালো লাগে। ঘর নোংরা রেখে আমার কোনো কাজ করতে ভালো লাগে না। তো সবার আগে আমি আমার ঘর দুয়ার গাছ করি, তারপর আমি রান্নাঘরে যাই বাসি কাজ করার জন্য। তো এই তো এখন আমি ঘর দুয়ার সব গাছ করে নিলাম, এখন আমি যাবো রান্নাঘরে। তারপরে আপনাদের ভাইয়া গতকালকে অনেকগুলি আম নিয়ে আসছে, এখন আমগুলি কি করব সেইটাই আপনার সাথে শেয়ার করব। তো সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এখন এই আমগুলি কিছুটা আম কেটে ঢিপে রাখবো সারা বছর ডাল খাওয়ার জন্য, কারণ সারা বছর তার কাঁচা আম পাওয়া যায় না। যদি ফ্রিজে থাকে অবশ্যই মাঝে সাঝে একটু ডাল খাওয়া যায়। তো সেই জন্য এখন কিছু কাইটা ঢিপে রাখবো। আর নিয়ে আসছে কিছু আদা, রসুন আনা হয়েছে কিন্তু আদা ছিল না, তো আদা নিয়ে আসছে। তো এখন এগুলো কাটাকাটি করব। আমগুলি তো আবার যেহেতু অনেক গরমের ভিতরে আমগুলির একটা ব্যবস্থা না করলে আবার আমগুলি পেকে যাবে, যার কারণে আমগুলির একটা ব্যবস্থা করতে হবে। তো এই তো এখন আমগুলি কিছু কাইটা ঢিপে রাখবো, আর কিছু আচারের জন্য রাখবো। যদি বাচ্চারা ভর্তা টর্তা খায়, ভর্তা তো অবশ্যই খাবে। তো এই তো আর আমি রান্না বসাবো এখন। তো আজকে রান্না করবো গরুর মাংস। তো গরুর মাংসটা আমি ধুয়ে টুয়ে নিছি, এখানে অনেকটা ময় মশলা দিয়ে হাতে মাখিয়ে নিলাম। তো হাতের ছোঁয়ায় কিন্তু গরুর মাংসের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, এটা আমার মা বলে। তো বেশি সুন্দর করে অনেকটাই পিস দিছি। আর গরুর মাংস কিন্তু মজা হয়, যত পেঁয়াজ দিবে ততই কিন্তু গরুর মাংস দেখতে সুন্দর হয়, খেতেও কিন্তু মজা লাগে। তো এটা একটু রেস্টে রাখলে ভালো হতো, তো আমার রেস্টে রাখার সময় নাই, তো তাড়াহুড়া করতেছি, এই জন্য আমি বসাই দিলাম। তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংসটা সিদ্ধ হয়েছে ভালো। তো এখন আমি আলু দিয়ে কষিয়ে নিব। আর আমাদের ঘরে যে কোনো মাংসতে আলু ছাড়া আমাদের ঘরে মাংস পছন্দ করে না, আমাদের ঘরে আলুটা বেশি পছন্দ করে, মাংসের চেয়ে বেশি আলু পছন্দ করে সবাই, আমার কাছে অনেক ভালো লাগে। তো আর আজকে বিকেলে একটু নাস্তা বানাবো পিঠা, যার কারণে একটু এই মাংসটা রান্না করলাম। তো আজকে পিঠা বানাবো। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন জিরা পাউডার দিয়ে দিলাম। তো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ছোট্ট একটা কথা বলি, অবশ্যই আমার ভিডিওটা যে এখন কন্টিনিউ করতেছেন, ছোট্ট একটা কমেন্ট দিয়ে ভিডিওটা শুরু করবেন, যাতে আমিও আপনার পরিবারে যেতে পারি। আপনি যদি একটা কমেন্ট না করেন, আমি আপনার পরিবারে কিভাবে যাব বলেন? কারণ পরিবারে যাওয়ার একটা রাস্তা তো করে দিতে হবে, কারণ আমরা এখানে কাজ করতে আসছি, কেউ কারোর সাথে হিংসা করতে আসি নাই, সবাই সবার পাশে থাকবো, একসাথে এগিয়ে যাব। তো যেই কথা সেই কাজ। তো এখন বানিয়ে নিব পিঠা। তো এটা এই চালের গুঁড়িটা আমার যা কিছুদিন আগে ঢাকা আসছিল, সে নিয়ে আসছিল। তো চালের গুঁড়িটা হলো লাল চালের গুঁড়ি। তো পিঠাটা একটু লাল লাল হয়েছে দেখতে, আমি ভাবছি যে মনে হয় এই লাল হলো কেন, তো ভাবলাম যে না, এটা চালটাই লাল চালের গুঁড়ি। তো সাঁচের পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবে মেয়েরা। তো রান্নাতে আমি গরুর মাংস করছি, মেয়েরা বলতেছে গরুর মাংস দিয়ে খাবে না, ভর্তা দিয়ে খাবে। তো আমি আবার একটু ভর্তা বানাইলাম। তো ভর্তাটা শেয়ার করবো অবশ্যই। তো পিঠাটা দেখেন কত সুন্দর উঠে গেছে। তো এই পিঠাটা আমাদের মুন্সিগঞ্জে সাজের পিঠা বলে, কোন দেশে কী বলে সবাই কমেন্টে জানাবেন, আপনার এলাকায় কী নামে ডাকে এই পিঠাকে। একেবারে সুন্দর উঠে গেছে, আর পিঠাটা খুব মচমচাও হয়েছে। তো আসলে যে কোনো জিনিস বাচ্চাদের জন্য বানালে বা ঘরের স্বামীদের জন্য বানালে খেয়ে যদি তারা প্রশংসা করে, ভালো লাগে, তবেই কিন্তু আমাদের কষ্ট সার্থক, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। তো এই তো পিঠাগুলো আমি একে একে সব বানিয়ে নিব। তো আবার ভর্তা বানানোর ঝামেলা আছে, তো আমি ভাবছি আজকে পাটায় বানাবো না, আমি আজকে এই পেঁয়াজ দিয়ে একবারে ভুনার মতো করব, সেভাবে বানিয়ে নিব। তো এই তো আমার পিঠাগুলো দেখেন একটাও কিন্তু পড়ে নাই, খুব সুন্দর হয়েছে পিঠাগুলি। আর দেখতেও খুব ভালো লাগতেছে যে ঘ্যাসে ছিল এরকম পিঠা বানাইছি। তা আসলে গ্রামে যখন পিঠা বানায় অনেক সুন্দর ফুলে যায়, কিন্তু আমারটা অবশ্য ফুলে নাই, কিন্তু পিঠা মোচমোচো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে। তো ডিপে ছিল চালের গুঁড়িটা। তো এখন আমি ভর্তা বানিয়ে নিব, ভর্তার জন্য সব কিছু রেডি করছি, এখন ভর্তাটা বানিয়ে নিব। তো এই পিঠা কিন্তু ভর্তা দিয়ে বেশি মজা লাগে, ঝাল ঝাল। তো আমার মেয়েরা ভর্তা দিয়ে খাবে, আমিও ভর্তা দিয়ে খাবো। তো সবাই কমেন্টে জানাবেন আমার পিঠাগুলি কেমন হয়েছে। তো এই তো লাল লাল শুটকি ভর্তা, যে যেভাবে খায়, যে যেটা দিয়ে খায়, কেউ ভর্তা দিয়ে খাবে, কেউ মাংস দিয়ে খাবে। তা আমার মেয়েরা আর আমি ভর্তা দিয়েই খাবো। ইয়ামিন আলিফ তো এমনি খেয়ে ফেলতেছে, ওদের কাছে এমনি ভালো লাগতেছে ভর্তা ছাড়া। তো এই তো দেখেন ভর্তা দিয়ে লাল লাল চিতের পিঠা, খুব মজা। তো এখন সন্ধ্যার নাস্তা সবাই করবে।
তো পিঠাও বানানো হলো, রান্না গরুর মাংস রান্না করলাম, হয়ে গেল সন্ধ্যার নাস্তা। তো বাচ্চারা কিন্তু এইভাবে খাইতেছে, খুব মচমচে হয়েছে পিঠাগুলো। তো আমার পিঠাগুলো বানানো হয়েছে কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো আমরা চাই কিন্তু এরকম মাঝে মধ্যে ঘরে পিঠা বানিয়ে নিতে পারি। তো আজকাল কিন্তু ঘরে পিঠা বানানো হয় না, দোকান থেকে বেশিরভাগ কিনে আনা খাওয়া হয়। আমিও মাঝে মধ্যে কিনে আনি দোকান থেকে, কারণ শীতের দিনে শীতের পিঠা তেমন একটা বানানো হয় না, বেশিরভাগ কিনে এনে খাওয়া হয়। তো আসলে ঘরে বানানোর মজাটাই কিন্তু অন্যরকম, বানাতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো ছোটো সদস্যদেরকে নিয়ে আমি এখন খেয়ে ফেললাম। তো আপনাদের ভাই অফিস থেকে আসলে সে খাবে। তো ইয়ামিন আলিফ তো খুব প্রশংসা করতেছে যে পিঠা খুব মজা হয়েছে। তো ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।